প্রথমে একটু ভিডিওটা দেখি। তুমি না অবগতা নাই তো তুমি ওখানে ছেড়ার দরকারটা কি? আমরা কি তোমার ধর্ম কোনোদিন অপমান করছি? তোমার ধর্ম কি আমরা অবমাননা কোনোদিন করছি? শান্তির ধর্ম। আজান দিলে সবার ঘুম ভাঙে, অশান্তি হয় না? ফালতু মহিলা আজান দিলে সবার। মাত্র কিছুদিন আগে অপূর্ব পাল নামে একজন ছেলে কোরআনকে লাথি দিল। 1 মাসও পার হয় না এখনো। আবার এই হিন্দু মহিলা আবার জনসম্মুখে কোরআনের পাতা ছিঁড়ে ফেলেছে। এইটার 2 ঘটনা হলো কোরআনকে নিয়ে। গত কয়েক বছরে আমাদের নবীকে নিয়ে অবমাননার ঘটনা হাজার হাজার আছে। কোরআন বাদ গেল না, নবী রাসূলও বাদ গেল না। এরপর হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা তো কোনোভাবেই ওদের হাতে নিরাপদ না। গত কয়েকদিন আগে একজন মাদ্রাসার ছাত্রীকে ঢাকায় নিয়ে যায়, পরপর 3 দিন তাকে শ্লীলতাহানি এবং ধর্ষণ করা হয়েছে। সেটাও একজন হিন্দু যুবক। এই দেশের মাটিতে হিন্দুরাই যে শুধু বাস করে এমন না, এখানে চাকমা, মারমা, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করে। এরা তো কোনোদিন কোরআন, নবী রাসূল এবং মুসলিম মেয়েদেরকে এভাবে টার্গেট করে না। শুধুমাত্র এরা কেন টার্গেট করছে? কারণ এদের পাওয়ার আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশটাকে ওরা পুরোপুরিভাবে গ্রাস করে ফেলেছে। প্রত্যেকটা সেক্টরে ওদের লোক বসানো। আপনি যাই বলেন না কেন, কোনো বিচার পাবেন না। আপনি যাই করেন, আপনি কোনোভাবেই ওদের হাত থেকে নিরাপদ না। ইস্কনে যেসব ছেলেপেলে আছে, এরা প্রথমে মুসলিম মেয়েদেরকে বলে আমরা মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব, আমার সাথে রিলেশন করো, মুসলিম হওয়ার পর তোমাকে বিয়ে করব। এই প্রলোভন দেখিয়ে লাখ লাখ মেয়ের সাথে এরা রিলেশনশিপে আছে বর্তমানে, এবং কি এরা নিজেদের প্রোফাইলে স্ট্যাটাস পর্যন্ত দেয়। আর এসব মূর্খ, জ্ঞানহীন এবং ধর্মীয় জ্ঞান নাই যেসব মেয়ের, তারা এসব কথা বিশ্বাস করে ওদের প্রেমের ফাঁদে পা দেয়। অবশেষে কি হয়? অবশেষে তারা ধর্ষিত হয়, অথবা ভারতে পাচার হয়, অথবা মৃত লাশ হয়ে ডাস্টবিনের ময়লায় পড়ে থাকে। তো মেয়েরা একটু সাবধান হও, একটু সাবধান হও। এত বেশি নোংরামি ভালো না। তোমরা যখন জিনার পথে যাও তখন সেটা ম্যাটার করে না কে হিন্দু কে মুসলিম, জিনা জেনাই। এসব নামধারী মূর্খ মেয়েদের তো নিজের কোনো আত্মসম্মান নাই। আত্মসম্মান আমাদের গায়ে লাগে যখন তোমরা ধর্ষিত হও, হিন্দুর বীর্য পেটে নিয়ে ঘুরো, আমাদের গায়ে লাগে। তোমাদের তো গায়ে লাগে না। তোমাদের তো নোংরামেই মনে করো যে ওটাই পেশা হয়ে গেছে তোমাদের এখন। মুসলিম যে শুধু নামটা আছে তোমাদের, এজন্য আমরা কষ্ট পাই যে নামটা অন্তত মুসলমানের, এজন্য কষ্ট পাই। না হলে তোমাদের মতো ডাস্টবিনের ময়লাকে হিসাব করার সময় আমাদের নাই। কারণ তোমরা যে নোংরামিতে পা দিয়েছ, এটা কিভাবে সম্ভব? একজন মুসলিম মেয়ে নন মুসলিম যে কোনো ছেলের সাথে রিলেশনশিপে যায়, কিভাবে সম্ভব এটা? তোমার তো বিয়ে ছাড়া কোনো হালাল পথই নাই একজন ছেলের হাত ধরার। সেই জায়গায় তোমরা নন মুসলিম কোনো কিছু হিসাব করো না। এত নোংরা তোমরা। সাবধান হও, না হয় হিন্দুর বীর্য পেটে নিয়ে ঘুরে বেড়াইতে হবে। বি কেয়ারফুল।